আজকে আমি তোমাদের শেয়ার করব সুজির পোলোয়া। কড়ার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা দেখুন গরম হয়ে গেছে। অল্প কাজুর টুকরো 1 মিনিট ভেজে নেব। অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। অল্প কিশমিশ দিয়ে আরও 1 মিনিট ভেজে নেব। কাজু কিশমিশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, প্লেটের মধ্যে তুলে নেব। একবার খেলে বারবার চাইবেন। ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবেন। চিনি শিরা বানানোর জন্যে 1 কাপ চিনি 1 কাপ জল দিয়ে শিরাটা বানিয়ে নেব। 3টে এলাচ। দেখুন চিনির শিরাটা হয়ে গেছে, নামিয়ে নেব। অন্য একটা কড়ার মধ্যে 1 কাপ সুজি 2 কাপ দুধ দিয়ে দেব। গ্যাসের আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে নাড়তে থাকব। 10 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন। বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। যারা মিষ্টি খেতে ভালোবাসেন তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। অনবরত নাড়তে থাকবেন, নাহলে নিচে বসে যেতে পারেন। এমন সুস্বাদু মিষ্টি কম খরচে বানিয়ে নিতে পারবেন। মুখে দিলেই গলে যাবে। দেখুন ডোটা বানানো হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। 1 চামচ ঘি, 4 চামচের 2 চামচ ময়দা দিয়ে ভালোভাবে মেখে নেব। বানানা সোজা, খেতেও দারুণ। একবার দেখলে যে কেউ বানাতে পারবেন। ভিডিওটা খুবই ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সময় নিয়ে মাখিয়ে নেবেন অল্প গরম অবস্থায়। দেখুন সুজির ডোটা ভালোভাবে মাখা হয়ে গেছে। লেচি কেটে নেব। এই মিষ্টিটা এতই খেতে ভালো, একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে। দেখুন লেচিগুলো গোল গোল করে চ্যাপ্টা বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে। কড়ার মধ্যে সাদা তেল গরম হয়ে গেছে। গ্যাসের আঁচ আস্তে রেখে লেচিগুলো দিয়ে গ্রেট করে নেব গ্রেটারের সাহায্যে। সময় নিয়ে গ্রেট করবেন। সুজির মিষ্টিগুলো দেখুন ভেসে উঠছে। একদম আস্তে আঁচে ভেজে নেবেন। আমি এই সুজির পোলাওটা একটু সাদা সাদা টাইপের করব বলে লো ফ্লেমে রেখেছি। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। ছান্তার সাহায্যে তেল ঝাড়ি ঝাড়ি তুলে নেব। একই রকমভাবে সব মিষ্টিগুলো আমি ভেজে নেব। এই মিষ্টিটা বানাতে খুব একটা বেশি উপকরণ লাগে না। এই উপকরণগুলো সবার বাড়িতেই থাকে। দেখুন একই রকমভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। চিনির শিরাটা দেখুন ঠান্ডা হয়ে গেছে। চিনির শিরার মধ্যে সুজির মিষ্টিগুলো দিয়ে দেব। গরম অবস্থায় দেবেন না, চিনির শিরাটা ঠান্ডা করে দেবেন। কাজু কিশমিশগুলো যে ভেজে রেখেছিলাম চিনির শিরার মধ্যে দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। ঠান্ডা শিরার মধ্যে দেবেন। দেখুন আমি মিশিয়ে নিয়েছি। 10 মিনিট রেখে দেব। 10 মিনিট বাদে ছেঁকে নেব। বাড়িতে অতিথি এলে দিতে পারেন, খেয়ে খুশি হবেন। আমি ছাঁকনির মধ্যে সব ঢেলে নিয়েছি। এবার প্লেটের মধ্যে ঢেলে নেব।
দেখুন কতটা ঝরঝরে হয়েছে সুজির পোলোয়া। রেডি হয়ে গেছে সুজির পোলোয়া।